তো দেখো আজকে এটা হচ্ছে পুরো শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা এটা যে করাবো আমি। শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট যেটা ছিল সেই কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা করাবো। মানে যে 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল গ্রুপ সিতে, সেই 15 নম্বরের পার্টটা আমি করাবো। যদি সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স কম, স্ট্যাটিক জিকে বা হিস্ট্রি জিওগ্রাফি কোশ্চেন বেশি ছিল, হিস্ট্রি থেকে কোশ্চেন বেশ কিছুটা ছিল এবং সায়েন্স থেকেও কিছু কোশ্চেন ছিল। তো দেখো প্রথম কোশ্চেন আমরা আসি। সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? বলো কিছু কি হয় বলো, আগে তোমরা চেষ্টা করো তারপর আমি বলি। বলতে পারবে? তেলেঙ্গানা হবে। ঝাড়খণ্ড। না, তেলেঙ্গানা। এর উত্তরটা হবে হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা। তেলেঙ্গানা কবে তৈরি হয়? তেলেঙ্গানা তৈরি হয়েছে 2রা জুন 2014। 2রা জুন 2014। আচ্ছা বাকিগুলো একটু দেখি কবে তৈরি হয়। ছত্তিশগড় 1লা নভেম্বর 2000 সালে। আচ্ছা ঝাড়খণ্ড দেখি কবে তৈরি হয়। ঝাড়খণ্ড তৈরি হয় 15ই নভেম্বর। 15ই নভেম্বর 2000 সালে। আচ্ছা উত্তরাখণ্ড কবে তৈরি হয় দেখি। উত্তরাখণ্ড তৈরি হয় হচ্ছে 9/11/2000 সালে। বেশ। এবার কোন রাজ্যকে ভেঙে কোন রাজ্য তৈরি করা হয় একটু দেখি। ছত্তিশগড় কোন রাজ্যকে ভেঙে তৈরি করা হয়? মধ্যপ্রদেশকে ভেঙে হচ্ছে ছত্তিশগড় তৈরি করা হয়। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড কাকে ভেঙে ঝাড়খণ্ড তৈরি করা হয়? কোন রাজ্যকে ভেঙে বলতে পারবে? বিহার। বিহার। বিহারকে ভেঙে হচ্ছে ঝাড়খণ্ড তৈরি করা হয়। বিহার। আচ্ছা উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড কোন রাজ্যকে ভেঙে তৈরি করা হয়? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। বলতে পারবে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। ও হুম হুম। নেক্সট দেখো তেলেঙ্গানা। তেলেঙ্গানা কোন রাজ্যকে ভেঙে তৈরি করা হয়? অন্ধ্রপ্রদেশ। তেলেঙ্গানা হচ্ছে অন্ধ্রপ্রদেশকে ভেঙে তৈরি করা হয়। তেলেঙ্গানা হচ্ছে অন্ধ্রপ্রদেশকে অন্ধ্রপ্রদেশকে ভেঙে তৈরি করা হয়। আচ্ছা এখান থেকে আর কি জানবো, একটু রাজধানীগুলো জেনে নিই। ছত্তিশগড়ের রাজধানী বলো। ছত্তিশগড় রাজধানী রায়পুর, তাই তো? ঝাড়খণ্ডের রাজধানী বলো, ঝাড়খণ্ডের রাজধানী। রেলের খুব সিট পড়ছে তোমার তো ওদিকে। ঝাড়খণ্ড স্যার রাঁচি। রাঁচি, হ্যাঁ রাঁচি। আচ্ছা উত্তরাখণ্ডের রাজধানী। ওইদিকে সিট উত্তরাখণ্ডের পড়েনি। দেরাদুন, আর একটা হচ্ছে ভাড়াইসাইন। ভাড়াইসাইন হচ্ছে সামার মানে গরমকালের রাজধানী, আর হচ্ছে দেরাদুন হচ্ছে গরম সরি শীতকালের রাজধানী। দুটো রাজধানী আছে উত্তরাখণ্ডের। তেলেঙ্গানার রাজধানী, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানার রাজধানী। আচ্ছা কয়েকটা রাজধানী বলছি যেগুলো এর আগে এসছে আমাদের গ্রুপ সি গ্রুপ ডিতে, প্রিভিয়াস ইয়ার একটুখানি বলছি, একটুখানি বলতে পারলে বলবে। হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের রাজধানী। হিমাচল প্রদেশের দুটো রাজধানী আছে, বলতে পারবে? হিমাচল প্রদেশের, হিমাচল প্রদেশের দুটো রাজধানী আছে। একটা হচ্ছে সিমলা, এটা মনে রাখবে, সিমলার এস, সামারের এস। আর একটা হচ্ছে ধর্মশালা। ধর্মশালার হচ্ছে উইন্টার রাজধানী। অন্ধ্রপ্রদেশের কতগুলো রাজধানী আছে জানো? অন্ধ্রপ্রদেশের 3টে রাজধানী আছে। অন্ধ্রপ্রদেশের হচ্ছে 3টে রাজধানী আছে। অন্ধ্রপ্রদেশের হচ্ছে 3টে রাজধানী আছে। অন্ধ্রপ্রদেশের, অন্ধ্রপ্রদেশের অমরাবতী, ভাইজ্যাক আর কুন্ডলু। অমরাবতীটাকে হচ্ছে মানা হয় এবং এবং 3টি আছে। যখন ডিটেলসে ক্লাস হবে তখন তোমাদের এগুলো আলোচনা করে দেবো। জম্মু কাশ্মীর যদি আমরা কেন্দ্রশাসিত অঞ্চল দেখি, জম্মু কাশ্মীরের দুটো আছে। শ্রীনগর হচ্ছে সামারের আর জম্মু হচ্ছে উইন্টারের। আচ্ছা নেক্সট পরে কোশ্চেন আসি। ত্রয়োদশতম মুখ্য বন্দর হতে চলেছে পোর্ট ব্লেয়ার। এবং এটি ঘোষিত হয় 2010 সালে, এটি ঘোষিত হয় 2010 সালে ঘোষিত হয়। নেক্সট মৈত্রী এক্সপ্রেস 2, বলো এটা বলতে পারে বলো, কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলে? কলকাতা আর ঢাকা। কলকাতা ঢাকা। কলকাতা ঢাকা হচ্ছে মৈত্রী এক্সপ্রেস বললে কলকাতা ঢাকা হতো, 2 বলেছে। কলকাতা খুলনা। হ্যাঁ কলকাতা খুলনা।
নেক্সট, নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? এটা তোমাদের আমি পিডিএফটা দিইনি, এটা পিপিটিতে কাজ করছি, যার জন্য আমি সাইডে সরে আসছি। তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারবে, কারণ আমাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না, আমি তো সাইড থেকে ক্লাসটা করাচ্ছি, তাই তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, অসুবিধা নেই। স্যার রেকর্ড হচ্ছে তো এটা? জুনো, হ্যাঁ কি বলো বলো? বলছি রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড তো দেবো। বেশ তাহলে ঠিক। এবং 2016 সাল থেকে এটি প্রদক্ষিণ করছে। নেক্সট, এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে? আচ্ছা বলতো, এর মধ্যে একটা আছে যেটা হচ্ছে মানে খ্রিসমাস পালন করা হয় কবে? আমাদের এখানে শীতকাল, তাই তো? হ্যাঁ স্যার। আমাদের এখানে শীতকাল 25 ডিসেম্বর। তাহলে অড ওয়ান বার করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ দক্ষিণ গোলার্ধের দেশ, তাহলে কিন্তু হয়ে যাবে, কারণ সেই সময় তাহলে ওখানে গরমটা থাকবে। অস্ট্রেলিয়া। কিছু কিছু কোশ্চেন যদি নাও জানো, তুমি এখন অড ওয়ান করবে বা অপশন টেস্ট করবে, দেখবে তুমি না জানলেও করতে পারবে, হয়তো ওই বিষয়ে তোমার জ্ঞান নেই, মানে এটা তো বেসিক কোশ্চেন। কিছু কিছু কোশ্চেন থাকবে, দেখবে যখন আমরা আরো প্র্যাকটিসে আসবো ভেতর দিকে, তখন বুঝতে পারবে যে কিছু কিছু কোশ্চেন এমনিই করা যায়। এটা তো মানে বলার মতো কোশ্চেন নয়। জাতীয় পাখি? ময়ূর। তোমরা কিন্তু আশা রাখবে না যে এবারে এরকম কোশ্চেন আসবে, মানে এখানে এর পরে কোশ্চেনগুলো দেখলে আরো ইজি কোশ্চেন দেখতে হবে। আনন্দমঠ, আনন্দমঠ গ্রন্থের লেখক? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, এটা কোন প্রেক্ষাপট, একটা ঐতিহাসিক প্রেক্ষাপট লেখা, কোন প্রেক্ষাপট লেখা বলো তো? এর হচ্ছে, বলতে পারবে? সন্ন্যাসী বিদ্রোহ আর 76 মন্বন্তরের প্রেক্ষাপটে লেখা। এখান থেকে একটা কোশ্চেন আছে, এটা হচ্ছে বন্দে মাতরম, তাই তো? বন্দে মাতরম। বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয় কবে? বলতে পারবে? কংগ্রেসের কলকাতা অধিবেশনে। কবে? 1896 সালে। কে গান? স্বয়ং রবীন্দ্রনাথ টেগোর গান। এই কোশ্চেনটা খুব দেয়, বন্দে মাতরম গানটি প্রথম কবে গাওয়া হয়? কংগ্রেসের কলকাতা অধিবেশনে 1896 সাল। আর একটা জিনিস, এটা তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু বলে রাখি, আনোয়ারের প্রকাশকাল যদি দেয়, আঠেরোশো আঠেরোশো 1882 হচ্ছে আনন্দমঠের প্রকাশকাল, এবং তিনি এটি উৎসর্গ করেন আনন্দমঠ প্রকাশ, আনন্দমঠকে উৎসর্গ করেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাকে উৎসর্গ করেন? দীনবন্ধু মিত্রকে উৎসর্গ করেন। দীনবন্ধু মিত্রকে উৎসর্গ করেন। নেক্সট দেখো, মহেন্দ্রের ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? বলতে পারবে? দয়ারাম সাহানি। হুম? দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি না রাখালদাস বন্দ্যোপাধ্যায়? স্যার রাখালদাস বন্দ্যোপাধ্যায়। রাখালদাস বন্দ্যোপাধ্যায়। কবে? 1922। দয়ারাম সাহানি যে বললে, সেটা উত্তর হতো কি বলতো? যদি কোশ্চেনটা এটা দিত হরপ্পা সভ্যতাকে আবিষ্কার করে, তাহলে এটা উত্তর হতো, এবং এটা সাল হতো কত? 1921। এখান থেকে একটা কোশ্চেন আছে, মহেঞ্জোদারো কথার অর্থ কি? ধ্বংসের স্তূপ। মাউন্টেন অফ ডেড বা মৃতের স্তূপ। আর একটা, এটা কোথায় অবস্থিত? মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? পাকিস্তানে অবস্থিত। পাকিস্তানে অবস্থিত। পাকিস্তানে কোথায়? সিন্ধ প্রদেশে। সিন্ধ প্রদেশে কোথায়? লারকানা ডিস্ট্রিক্টে। লারকানা ডিস্ট্রিক্টে অবস্থিত। আরেকটা কোশ্চেন এখান থেকে দেয় যে বৃহৎ যে স্নানাগার পাওয়া গেছে, সেটি কোথায়? বলে মহেঞ্জোদারো, হরপ্পা, এরকম অনেকগুলো সাইট দিয়ে দেয়, এটা হচ্ছে মহেঞ্জোদারো উত্তর হবে। নেক্সট, এবারে রেলেতেই দিয়েছিল এই কোশ্চেনটা, বৃহৎ যে স্নানাগার পাওয়া গেছে সেটি কোথায়? রজার ফেডারার যে খেলার সঙ্গে যুক্ত, সুইজারল্যান্ডের নাগরিক রজার ফেডারার, তিনি হচ্ছেন টেনিস খেলার সঙ্গে যুক্ত। নেক্সট, আপেক্ষিকতাবাদ বা থিওরি অফ রিলেটিভিটি কে দিয়েছিল? আইনস্টাইন। হুম। নেক্সট, প্ল্যানিং কমিশনের যে সংস্থা, প্ল্যানিং কমিশন
এর বদলে যে সংস্থা তৈরি হয়েছে। প্ল্যানিং কমিশনের চেয়ারম্যানকে এখন চেয়ারম্যান হচ্ছে নরেন্দ্র মোদী। এ অ্যান্সার হবে এটা, ন্যাশনাল ইনস্টিটিউশন কোনটা ফর হবে? ট্রান্সফরমিং ইন্ডিয়া আয়োগ, এ অ্যান্সার হবে। নীতি আয়োগ এ। নেক্সট, তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়, একটু আগে বলে দিলাম তেলেঙ্গানা কবে গঠিত হয়? 2014 2014, 2014 তাই তো? প্রথম কোশ্চেনেই বললাম না? হ্যাঁ স্যার, একটু আগে হ্যাঁ বলুন। স্যার। নেক্সট দেখো, 26শে নভেম্বর 2014 18তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? কাঠমান্ডু। কাঠমান্ডুতে। এবং 2025এও নভেম্বরে অনুষ্ঠিত হবে এই কাঠমান্ডুতে। 2025এ হচ্ছে কাঠমান্ডুতে। ভারতের একমাত্র অস্ত্রবাহী অন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র। করেছো? অগ্নি 5। অগ্নি 5, হ্যাঁ অগ্নি 5। নেক্সট, লাস্ট কোশ্চেন, 15টা কোশ্চেন, তার মধ্যে এটা লাস্ট কোশ্চেন। 2014 সালে মরণোত্তর ভারত অনুসরণে ভূষিত হয়েছেন কে? মদন মোহন মালব্য এবং এর সঙ্গে অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী। এই গেল কোশ্চেন। কি বুঝলে বলো তো এই 15টা কোশ্চেন দেখে? স্যার অনেক সহজ ছিল।